মাত্র 2.5 লাখ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অসহায় আশা বেগমের। মরণঘাতী নানা রোগে হারিয়েছেন চলাচলের শক্তি। ছোট ছোট 3 ছেলে আর স্বামী নিয়ে মানবেতর দিন পার করছেন তিনি। সবাই মিলে আমার দিকে হাত বেড়াই করেন, হয়তো আমি বাঁচবো, আর যদি না হয় হাসতে হাসতে ধীরে ধীরে আমি মারা যাব। টাকার অভাবে বন্ধ হয়ে গেছে হৃদরোগ আর লিভারজনিত রোগে আক্রান্ত আশা বেগমের সন্তানদের লেখাপড়াও। উপরওয়ালা হায়াত থাকলে না কেউ নিতে পারে না, আমার 3টে সন্তানই ইতিমধ্যে। টাঙ্গাইল সদর উপজেলার চরপাকুল্লা গ্রামের ঝালমুড়ি বিক্রেতা সাইফুল ইসলামের স্ত্রী আশা বেগম। 3 ছেলে ও স্বামী নিয়ে অভাবের সংসার আশা বেগমের। 2 বছর ধরে হৃদরোগ ও লিভারজনিত সমস্যায় ভুগছেন তিনি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও সুস্থ হননি তিনি। দিনকে দিন অবস্থার ব্যাপক অবনতি ঘটছে বলে দাবি আশার। 24টা ঘন্টা এরকম বয়ে থাকি, ভালো করে শুইতে পারি না, ঠিক খাইতে পারি না, হাঁটতে পারি না ভালো করে। আমি সবসময় বয়ে থাকি ঘরে, আর হাঁটতে বসতে বসতেও আমার 2 সাইডে গা হয়ে গেছে। এদিকে টাকার অভাবে স্ত্রীর চিকিৎসার খরচ বহন করতে পারছেন না ঝালমুড়ি বিক্রেতা স্বামী সাইফুল ইসলাম। পরিবারের সদস্যদের 3 বেলা খাবার জোগাতেই যেখানে তার হিমশিম অবস্থা, এর মধ্যেই আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসা বাবদ ব্যয় করেছেন 3.5 লাখ টাকা। তবে আশা বেগমের পুরোপুরি সুস্থ হতে দরকার আরো 2,50,000 টাকা। আমার দুলাভাইয়ের মনে করেন কোনো জমি জমাও নাই যে বিক্রি করে তার স্ত্রীকে বাঁচাবে, আর টাকা পয়সার জ্বালায় মনে করেন আমার বোনের চিকিৎসা করতে পারতেছি না। অসুস্থ সে আমি চিকিৎসা করতে পারতেছি না। টাকা যদি থাকতাম আমার এরকম, তাহলে আমি জমি জায়গায় থাকতে বিক্রি করে আমি ওনারে চিকিৎসা করতে পারতাম। আমি প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করতেছি যে আমার স্ত্রীর জন্য আমার সুচিকিৎসা ছাড়া চিকিৎসা বেকার জানি না মারা যায়। মায়ের অসুস্থতার কারণে ছেলেদের লেখাপড়া বন্ধ হলেও আশা বেগম চান ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করতে। 3 সন্তানের জন্য হলেও সুস্থভাবে বাঁচতে চান আশা বেগম। আমার প্রবাসী ভাই বোনেরা আমার মাননীয় সরকারে আছে, আইয়ে ওরা আমারে সবাই চিকিৎসাটা অন্তত পক্ষে, আমার 3টা ছেলে আছে, 3টা ছেলের মুখের দিক তাকাইয়ে আমার দিকে একটু হাত বাড়াইছে, আর একটু যদি হাত বাড়ায় তাহলে হয়তো আমি 3টে বাচ্চারা নিয়ে ঘরে বসতে পারি। আমার 3টে সন্তানের মধ্যে আমার 2টা সন্তান স্কুলে যায়, আমি তাদের সেই স্কুলেও আমি লেখাপড়া করাইতে পারতেছি না। আশা বেগমের বিষয়টি অবগত রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সোহাগ হোসেন। টাকার অভাবে তার চিকিৎসা না হয় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের তার পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। যতটুকু হেল্প করছি আসলে এই হেল্প দেওয়া ওনাদের কিছু হচ্ছে না। অনেক দরিদ্র মানুষ, বিত্তবান যারা আছে তারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিত, আমার মনে হয় এই দরিদ্র ফ্যামিলিটা একটু সহযোগিতা পাইতো। আমার একটা উদাত্ত আহ্বান, আপনারা যতটুকু পারে যার যার অবস্থান থেকে এই ফ্যামিলির পাশে দাঁড়াবেন এবং কি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।